অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি মোহাম্মদ তামিম হোসেন হারুন ভাই। আমাদের মূল বাড়িতে হত্যার চেষ্টা করা হয়েছিল, তখন যদি আমাদের পুরানো উপদেষ্টা ইউনুস সাহেব যদি এই বিচারটা করা মনে করতো, তাহলে আজকে আমাদের এই হাজি ভাই জীবন দিতে হয় না। আপনাদের এই জবাবদিহিতা দিতেই হবে এবং আপনাদের আমি খুব ভালোভাবে বলতে চাই, আর যদি আমাদের দেওয়া হতো হয় বা মিলিত হয়, আপনাদের গতি আর থাকবে না। আপনাদেরকে শেখ হাসিনার মঙ্গল পদবিত করবো ইনশাআল্লাহ। আমার শক্তি আপনারা জানেন 2024 ছাত্র জনগণের মাধ্যমে সরকার সেগুলো পতন ঘটেছে। সরকার ডক্টর ইউনূস তাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছে। আমরা আশা করেছিলাম যে ছাত্র অবস্থানের মাধ্যমে মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে, তারা বিগত ফ্যাসিস্ট সরকারের 16 বছরের খুন দুর্নীতি সকলের রাজনীতি সরকারি সবকিছু বিচার করবে। কিন্তু দুঃখের বিষয়, পরিচয়ের বিষয়, অত্যন্ত ভারাক্রান্তরিতা নিয়ে বলতে হয়। আমরা দেখেছি কি 2009 সালে দুনিয়ার দ্বিতীয় 3 কালাম হত্যাকাণ্ডের বিচার আমরা বিশ্বভাবে দেখতে পাইনি। 2013 সালে 7 লাখ টাকা জিনিস তার সঙ্গে হত্যাকাণ্ডের বিচার আমরা দেখতে পাইনি। 2018 সালে কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের অগ্রনায়ক আব্দুল ভাই যে আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলন যারা আত্মনিয়োগ করেছিল তাদের বিচার আমরা দেখতে পাইনি। 2021 সালে মৌল বিরোধী আন্দোলনে সেই অত্যাচার গুলো হয়েছে সেই বিচার আমরা পাইনি। 2024 সালে ছাত্র গণবিক্ষোভের মধ্য দিয়ে আমরা 2 থেকে 3 হাজার লোকের শাহাদাতের মধ্য দিয়ে এই সরকার যে ক্ষমতা বসেছে তারা ক্ষমতা সেই অবস্থানে জুলাই শহীদকে বিচার করতে পারেনি। আমরা হিসেবে করে বলে দিতে চাই, আর যদি কোনো জুলাই অনুষ্ঠানে কোনো নায়কের বিরুদ্ধে আমরা এক দফায় এক জাতিতে আহ্বান করেছিলাম শেখ হাসিনা পদত্যাগ, আমরা এই সরকার পদত্যাগ জানাবে সেই বলে আমরা বক্তব্য শেষ করছি। আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সৈয়দ আলী। আসসালামু আলাইকুম ভাই, আসলে অনেক টাইম নষ্ট করে দিচ্ছি আইনগুলো বক্তব্য মূলতন্ত্রের মাধ্যমে আমরা এখানে সমাপ্তি ঘটাবো। এখনই মূলত হবে এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমরা কর্মী ছাত্রবৃন্দ এখানে যারা সমবেত হয়েছি, আমরা প্রত্যেকে আমাদের এই বিপ্লবী সহযোগিতা শহীদ হাজি ভাইয়ের জন্য সবাই সুরে পাঠে একবার সুরে 103 পাঠ করি। আমরা সকলেই হাজি ভাইয়ের জন্য এখানে দোয়া অনুষ্ঠিত হবে। এরপর আমরা যারা শাহবাগ যাবো, আমরা শাহবাগের উদ্দেশ্যে রওনা করবো। তার আগে আমি সংক্ষিপ্ত একটা কথা বলতে চাই। সংগ্রামী উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা যেন আর কোনোদিন কোনো বিপ্লবী এমন বিপ্লবীকে বাংলাদেশ থেকে হারাতে চাই না। এই আধিপত্যের কারণে আমরা আর কারো বিপ্লবীকে হারাতে চাই না। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা ঘুম থেকে উঠুন, ঘুম থেকে উঠুন। হাজি হত্যার পর আসামি এত কিছু করলো, ভারতের চালাইলো, আপনারা এই বন্ধুর প্রশাসন ছিলেন। আপনাদের জন্য 50 লক্ষ টাকা কেন হাজি হত্যার আসামিকে আপনার দলারের জন্য 50 লক্ষ টাকা ঘোষণা করতে হয়? তাহলে জনগণের ট্যাক্সের টাকা আপনাদেরকে কেন রাখছে? এরপরে বসে থাকে, রাষ্ট্রের দায়িত্ব পালন করার দরকার নাই। আসামি এত কিছু করলো, বোনের বাসায় গেল, সবাই গেল, এরপরে আপনার ভারতে পালাইলো, আপনারা কি করছে? এখন কেন এসে বলে আপনার হাতি হত্যার খুনি পালাই গেছে?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا হায় আল্লাহ পরওয়ারদিগার মাবুদ হায় আল্লাহ আমাদের দেশকে আপনি শান্তিতে ভরপুর করে দিন তো মাবুদ হায় আল্লাহ আমাদের দেশের উপর শত্রুর ছায়া পড়েছে আল্লাহ হায় আল্লাহ আপনি শত্রুদেরকে সমানে ধ্বংস করে দেন হায় আল্লাহ ৫৫ বছর ধরে আমরা আমাদের প্রতিবেশী হয়ে শত্রুরা আমাদেরকে আল্লাহ আমাদের সমস্ত কিছুকে শোষণ করে খাচ্ছি আল্লাহ আল্লাহ আপনি এই শত্রুদেরকে আল্লাহ আপনি নিজ হাতে দমন করে দেন আল্লাহ আপনি শত্রুদেরকে নিজ হাতে দমন করে দেন আল্লাহ আপনি শত্রুদেরকে নিজ হাতে দমন করে দেন আল্লাহ এই শত্রুদেরকে দিয়ে আল্লাহ যদি কোথাও হেদায়েত না থাকে আল্লাহ আপনি সমলে ধ্বংস করে দেন আল্লাহ সমলে আপনি ধ্বংস করে দেন আল্লাহ ওসমান হাদির মতো আপনার পাহাড়ের মতো শহীদ মীর মুক্তের মতো আল্লাহ চরম বিপ্লবীকে আমরা হারাতে চাই না গো মাবুদ আল্লাহ বাংলা তুমি আল্লাহ কোন স্বৈরাচার শাসক আর কোনোদিন যাতে পদার্পণ না করতে পারে সে তৌফিক দিয়ে দেন আল্লাহ আপনি জুলাই যোদ্ধাদেরকে আল্লাহ আপনি আজীবনের জন্য হেফাজত রাখেন